হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। লাউয়ের কথা মাথায় এলেই আমাদের মাছের মাথা দিয়ে লাউ, চিংড়ি মাছ দিয়ে লাউ বা ডাল দিয়ে লাউ এটাই চট করে মাথায় আসে। তো লাউ আমাদের বাড়িতে সবাই খুব একটা পছন্দ করে না। তো আমি আজকে সেই জন্য লাউটা একটু অন্যভাবে রান্না করব। তো আজকে সেই জন্য তোমাদের সাথে লাউয়ের কোপ্তা কারি রেসিপিটা শেয়ার করব। তো এখানে এই রেসিপিটা করার জন্য এখানে আমি লাউ এইভাবে কিন্তু দেখো গ্রেট করে নিয়েছি। নিয়ে এটাকে আমি ভালো করে হাতে করে এইভাবে চিপে জলটাকে কিন্তু ফেলে দিয়ে একটা বোলের মধ্যে দিয়ে নিচ্ছি। এখানে একটা কথা বলি, আমি যতটা পরিমাণ দেখলে নিয়েছি ততটা পরিমাণ করছি, সেই জন্য এখানে আমি পরিমাণটা বলছি না। কেননা আমরা যারা ভিডিও দেখছি বা রান্নার ভিডিও দেখি, আমরা কম বেশি সবাই রান্না করতে পারি। আশা করি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো বা আমরা কতটা করব সেই পরিমাণটা আমরা সবাই বুঝি বা জানি। সেই জন্য এখানে আমি পরিমাণটা বলছি না। কেননা আমি যতটা লাউ করছি তোমরা ততটা নাও করতে পারো, কম বেশি করতে পারো, তখন কিন্তু পরিমাণগুলো কম বেশি হবে। তো সেই জন্য এগুলো আর বললাম না। তাও যদি কারোর অসুবিধা হয় কমেন্ট বক্সে বলো, আমি নিশ্চয়ই বলে দেবো। তো দেখো, কেননা এরকম আমি কিছু কিছু কমেন্ট আসে, তো সেই জন্য তোমাদেরকে বললাম। তো এখানে লাউটা গ্রেট করে নিয়ে দেখলে এর মধ্যে আমি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি আর এখানে জোয়ান দিয়েছি। দিয়ে বেসন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো আমি চামচে করে করছিলাম, আমার অসুবিধা হচ্ছিল, আমি হাতে করেই করে নিচ্ছি। একবারে বেসনটা দেবে না, কেননা এটা দেখে নিতে হবে এখানে কোনো জলের প্রয়োজন নেই। এইভাবে মাখতে থাকলে দেখবে এটা থেকে এমনি লাউ যেহেতু জল বেরোচ্ছে, আর লাউটা অবশ্যই আগে ধুয়ে ভালো করে এটা মেশানো হয়ে গেছে। আবারও বলছি যে যেমন যতটা পরিমাণ লাউ দেবে সেটা বুঝে কিন্তু পরিমাণগুলো দিও। এখানে কড়াতে দেখো তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এবার এগুলো আমরা বড়ার আকারে, যেমন আমরা বড়া ভাজি কোনো কিছু সেইভাবে আমরা ভেজে নেব। তো চলো এইগুলোকে আগে ভালো করে ফ্রাই করে নিই। আর এই ভাজাটা অবশ্যই মানে যার ইচ্ছা সে সাদা তেলে করতে পারো, সর্ষের তেলে করতে পারো। আমি এখানে সাদা তেলে করেছি। তো দেখো, এখানে কিন্তু এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে এটা সর্ষের তেলে করতে হবে বা সাদা তেলে করতে হবে, আর আমি যতটা পরিমাণ নিয়েছি ততটাই নিতে হবে। এতে আমার মনে হয় যে আরও সবাই যেন কনফিউজড হয়ে যাবে। তো সেটাই বললাম, প্রথমেও বলেছিলাম যে তোমাদের কম বেশি আমরা সবাই রান্না জানি, আর যারা এই রান্নার ভিডিওগুলো দেখে তারা নিশ্চয়ই ভালোবেসে যে বাড়িতেও যে সবার ইচ্ছা হয় যে একটু নিত্য নতুন রান্না করি, তো সেই জন্যই দেখা। তো ভালোবেসেই সবাই দেখে, রান্নাটাকেও সবাই ভালোবাসে। তো সেই জন্য কম বেশি সেই পরিমাণটা আশা করি সবাই বুঝতেই পারবে। তো যাই হোক, দেখো এগুলো ভাজা হয়ে এসছে, ওগুলো ভেজে তুলে নিয়েছি, বাদবাকিগুলোও ভেজে নেবো। তো এগুলো ভাজা হচ্ছে, এদিকে দেখো আমি একটু দেখিয়ে দিই। এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো, এখানে দুটো মাঝারি মাপের দুটো টমেটো নিয়েছি আমি, আদা আর লঙ্কা, এটাকে কিন্তু আমি পেস্ট করে নেব। আর এখানে ভাজাগুলো দেখলে আমি তুলে রেখে দিয়েছি একটা প্লেটে। তো দেখো এটা আমি পেস্ট করে নিয়েছি। আমি এখানে কড়াতে ঘি দিয়ে একটু অল্প পরিমাণে, খুব বেশি দেব না, একটুখানি বেসন এখানে ঘিয়ের মধ্যে একটুখানি ফ্রাই করে নেব। তো যখন এটা ফ্রাই করব দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এটা ফ্রাই করা হলে এটাকে আমরা একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেবো। তো এটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার দেখো আমি কড়াতে আরেকটু তেল দিয়ে এখানে ডুমো ডুমো করে আলুগুলো রেখে দিয়েছিলাম। এই আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে কড়াতে তেলের মধ্যে দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। তো আমি এমনি ধুয়েই দিয়েছি, আগে নুন হলুদ মাখাইনি। এবার আমি এটা এর মধ্যে আমি নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। তো চলো আলুগুলোকে আরও ভাজা ভাজা করে নিই ভালো করে। তো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো, দারুণ লাগে। আর পুরো সম্পূর্ণ মানে এই রেসিপিটা একদম নিরামিষ। আমাদের অনেক সময় নিরামিষের দিনে কি করব সেটা একটা বড় চিন্তা থাকে। তো অবশ্যই এটা বানিয়ে নিতে পারো, খুব দারুণ লাগে, একদম নিরামিষ একটা রেসিপি। তো এটা রুটি, লুচি, পরোটা, ভাত সবার সাথেই কিন্তু দারুণ জমে যায়।
দিনের বেলা করে রাখলেও কিন্তু রাতের বেলা কোনো সমস্যা নেই বা ভাবনা নেই যে রাতে আবার রুটি দিয়ে কি করব। তো অবশ্যই রেসিপিটা ট্রাই করো। আর আমার চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে কমেন্ট বক্সে জানিও যে কীরকম লাগলো। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। কড়াটা দেখতে পাচ্ছ এরকম অবস্থা হয়েছে, কেননা আমি এখানে বেসনটা ভেজেছিলাম বলে। এটা দেখে আবার কেউ যেন ভয় পেয়ে যেও না। তো যাই হোক, দেখো এই তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম আর দিলাম 5 ফোড়ন। আর যে পেস্টটা রেডি করেছিলাম টমেটো, লঙ্কা আর আদার, সেই পেস্টটা তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো খুব সুন্দর একটা স্মেল বেরোয়, তোমরা যখন যদি এটা ট্রাই করো দেখবে। কালারটাও দেখো। আর এখানে একদম অল্প করে একটুখানি চিনি দিলাম, এতে কালারটা কিন্তু দারুণ আসে। স্পেশালি আমি রান্নায় চিনি খুব একটা ব্যবহার করি না বা ভালোবাসি না, কিন্তু এটা কালারের জন্য একটুখানি দিলাম। আর নিরামিষ রান্না অল্প একটু চিনি দিলে ভালো লাগে। তো দেখো এখানে দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো ঝালটা অবশ্যই বুঝে দিও, নুন ঝালটা যে যেমন খাও। আমি নিজে একটু ঝাল পছন্দ করি বলে আমি একটু বেশি লঙ্কা ব্যবহার করি। তো দেখো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও একটু দিয়ে নিলাম। এখানে কিন্তু কোনো রকম আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ব্যবহার করব না। এইভাবে করে দেখো দারুণ লাগে। আর যখন এটাকে আমরা কষাবো এর মধ্যে অবশ্যই একটুখানি ঘি দিয়ে দেবে। দিয়ে এবার আমরা মশলাটাকে চলো কষাবো। তো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে অল্প একটু জল অ্যাড করব, নইলে মশলাটা পুড়ে যাবে। পুড়ে গেলে আবার বাজে গন্ধ বেরোবে। তো চলো দেখো এটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি অল্প একটুখানি জল দিয়ে। এবার দেখো এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি যে বেসনটা ঘিয়ে ভেজে রেখেছিলাম, সেই বেসন দেখতেই পাচ্ছ একদম অল্প পরিমাণে, খুব বেশি কিন্তু দেব না। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি এর সাথে। তো এবার আমরা যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এতে দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব। এটা দেখো প্রায় কষানো হয়ে গেছে। তো আমি এখনই অল্প একটুখানি জল দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। একবারে কিন্তু জল দেবে না, তাহলে মশলার প্রথমেই জল দিয়ে দিলে একটা কাঁচা গন্ধ ছাড়ে। ওই জন্য ভালো করে এটাকে কষিয়ে নেব, নিয়ে জল দেব। আর দেখো কষানোটা হয়ে গেছে, এবার আমি এখানে জল অ্যাড করছি। এখানে আমি গরম জল অ্যাড করছি। তো তোমরা ঠান্ডা জলও দিতে পারো, কিন্তু গরম জল দিলে আরও বেশি ভালো, তাড়াতাড়ি হয়ে যায়। আর স্বাদেরও কিন্তু গরম জল দিলে দেখবে স্বাদেরও কিন্তু একটু হেরফের হয়। তো আমি এখানে গরম জল ব্যবহার করছি। তো গরম জল দিয়ে দিয়েছি। এটা আলুটা সিদ্ধ হবে, ওই জন্য একটু বেশি করেই কিন্তু জল আমি দিয়েছি। এটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, নিয়ে এটাকে অবশ্যই ঢেকে দেবে, তাহলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো এটা ফুটে এসছে দেখো। এবার আমি এখানে একটু কাসুরি মেথি নিয়ে নিয়েছি। কাসুরি মেথিটা হাতের মধ্যে ক্রাশ করে নিচ্ছি, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। তো এটা কিন্তু অবশ্যই দেবে। এখানে কিন্তু আমরা কোনো রকম ধনেপাতা, গরম মশলা এগুলো ব্যবহার করব না। এইভাবে ট্রাই করে দেখো, এখানে কিন্তু আমরা কাসুরি মেথিই দেবো। আর আলাদা করে কোনো রকম কোনো মশলা দেওয়ার দরকার নেই। আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ ঘি। ঘি দিয়ে এবার একটুখানি নেড়ে নেব। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে, আর এই যে দেখছো যেটুকু ঝোল ঝোল আছে এটা কিন্তু থাকবে না, কেননা আমরা এই যে লাউ দিয়ে যে কোপ্তাগুলো বানিয়েছি এই কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ঝোলটাকে অনেকটা অ্যাবজর্ব করে নেবে। সেই জন্য নিজেরা বুঝে কে কতটা কাই রাখবে সেই বুঝে কিন্তু রাখবে। আমি গ্রেভি গ্রেভি করব, একটু মাখা মাখা, সেই জন্য আমি এরকম রাখছি। তোমরা যদি আরেকটু কেউ কাই পছন্দ করো, যে একটুখানি বেশি ঝোল রাখতে চাও, তাহলে কিন্তু আরেকটু আগে এটা দিয়ে দেবে, কোপ্তাগুলো দিয়ে দেবে, তো শোকাবে না এতটা। তো দেখো এটা প্রায় হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। আর একটুখানি এই 2 মিনিট মতো এটা ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই জানিও কীরকম লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।